আবার কাশ্মীর সিরিজের আরেকটি গল্প নিয়ে আসলাম। আজ আমরা দেখব শ্রীনগর, আর একে একে ঘুরে দেখব টিউলিপ গার্ডেন আর 3টি বাগান, আর দেখব শঙ্করাচার্য মন্দির, আর লাস্টে আমরা শিকারায় এখন এই হচ্ছে আমাদের আজকে এখন টাইম শ্রীনগর ভ্রমণের মধ্যে 9:30। আমরা 9:30টার সময় 9:30 আমরা এখন বার হচ্ছি। আর আমরা এখন প্রথমে যাবো হচ্ছে টিউলিপ গার্ডেন। আমরা আর শ্রীনগরের ঠান্ডাটা অনেকটাই পেহেলগাঁও থেকে কম, তবে আছে, ঠান্ডা আছে, ঠান্ডা নেই এমন না, আছে। টিউলিপ গার্ডেনে আমরা ঢুকে পড়লাম, আর এখানে টিকিট হচ্ছে বড়দের 75 আর 12 বছর পর্যন্ত 30। এসেই একেবারে এত সুন্দর ফুলের সমাহার। হ্যাঁ হ্যাঁ, চলো দারুণ গো, চলো চলো। আমরা গেছিলাম যখন, তখন হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক, একদম 1 এপ্রিল, আর এই সময় থেকেই টিউলিপ ফুটতে শুরু করে। তাই আমরা যতটা দেখেছি তার থেকেও যারা মিডিল অফ 15ই এপ্রিল দিকে যাবে তারা আরও ভালো টিউলিপ দেখতে পাবে। তবে আমরাও বেশ অনেকটাই टियूलिप देखते पेয়েছিলাম। थोडा पण हल्ला नाहीये बघ. नाही तुमच्या दोघांचं बाबांसाठी ये ना इकडे. मैं डाल दो यार. इधर इधर just you take only one switch. How much you want? Pura nice it is actually. This one is enough. দারুণভাবে আমরা উপভোগ করেছিলাম টিউলিপ গার্ডেন। সেই টিউলিপ গার্ডেনের ছবিগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এই অপূর্ব টিউলিপ গার্ডেনের দৃশ্য দেখতে দেখতে যেন হারিয়ে যাচ্ছিলাম অন্য এক জগতে। তখন কতই না সুন্দর হবে, অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য, যেগুলো অনুভব করতে হলে অবশ্যই একবার যেতে হয় ভূস্বর্গ কাশ্মীরে। অপূর্ব সেই রূপ। আর আমরা যখন কাশ্মীরে গেছিলাম 1 এপ্রিল, সে সময় কোনো আতঙ্কবাদী আবার যে কাশ্মীরে আতঙ্ক ছড়াতে পারে ভাবতেও পারিনি এক মুহূর্তের জন্য। খুব আনন্দে কেটেছিল আমাদের এই কটা দিন। টিউলিপ গার্ডেনের সবচেয়ে সুন্দর যেটা লেগেছিল, ওখানকার পরিবেশ অপূর্ব ছিল। আর সেদিন দিনটাতেও খুব রোদ ছিল, তাই আমরা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। এর আগেও আমি একবার কাশ্মীর গেছি অক্টোবর মাসে, কিন্তু এবার এই এপ্রিল মাসে কাশ্মীর গিয়ে আমার মন ভরে গেছিলো কাশ্মীরের সৌন্দর্য দেখে। এবং আমি সবাইকেই বলবো কাশ্মীর অবশ্যই আপনারা যাবেন, এবং গেলে অবশ্যই মার্চ এপ্রিলে যান, কারণ মার্চ এপ্রিলে কাশ্মীরের সৌন্দর্য অপূর্ব, যেটা এক কথায় ভূস্বর্গ। হ্যাঁ, অপূর্ব সুন্দর আমরা টিউলিপ গার্ডেন দেখলাম, এবং দেখে এখন আমরা ফিরে যাচ্ছি। ফিরতে মন চাচ্ছে না, তবু যেতে তো হবেই, তাই যাচ্ছি। এটা হচ্ছে পরিমহল, আমরা পরিমহলে এসেছি। ওরা যারা রিল বানায় বলে কি কাশ্মীরের গানে কিন্তু বাবা, অনেক উপরেও যাওয়া যায়। হ্যাঁ, সম্পূর্ণটা। ও, এই জায়গাটা আমরা আগেরবার আসি নাই। এরপর টিউলিপ গার্ডেন দেখার পর আমরা আর যে গার্ডেনগুলো ছিল, পরিমহল, চাশমিশাই বাগান, সেগুলো সব আমরা দেখে নিয়েছিলাম একে একে। তবে আমি বেশি হাঁটাহাঁটি করছিলাম না, কারণ আমার খুব ইচ্ছে আছে যে আমি শঙ্করাচার্য মন্দির দর্শন করব, এবং আমি এই আগের বার শঙ্করাচার্য মন্দির দর্শন করতে পারিনি। তাই আমি ভেবেছিলাম যে এইবার আমি অবশ্যই শঙ্করাচার্য মন্দির দর্শন করব। তাই আমি অল্প অল্প ঘুরছিলাম, এই কারণে যে বেশি পরিশ্রম হয়ে গেলে
আমি অনেক উপরে শঙ্করাচার্য মন্দির দর্শন করতে পারবো না, তাই আমি সব জায়গায় গেছি কিন্তু অনেক উপরে উঠিনি সিঁড়ি দিয়ে, কারণ এখন বয়স হচ্ছে তো, আমরা এখন বেশি উঠতে পারি না, শঙ্করাচার্য চলাফেরা মন্দিরে করতে উঠছি। অসুবিধাই হয় অনেকগুলো অনেক সিঁড়ি। সময়। এই যে মন্দির, এই মন্দির। হ্যাঁ এবার আমরা হাঁটতে শুরু করেছি শঙ্করাচার্য মন্দিরের মনের পথে। জোর নিয়ে পারবো নিশ্চয়ই। চড়াই উতরাই তো আছে, তবে যাওয়া এমন কিছু কষ্টকর না, যতটা ভেবেছিলাম তত কষ্ট হয়নি, মোটামুটি সহজেই অনেকটা সবার সাথে চলে গল্প এসেছি। করতে করতে পৌঁছে আর গেছিলাম বেশি আমরা না। শঙ্করাচার্য আর 100টা মন্দিরে। সিঁড়ির মতন আছে। মন্দিরের সামনে আর অবশ্যই 200 ভিড় ছিল, 30টা মতন সিঁড়ি, সেই ভিড় ঠেলে 100টা চলে আসছি। আস্তে আস্তে করে 100টা 30 মতন আমরা আছে। উঠতে শুরু করি প্রায় চলে মন্দিরের আসলাম, পথে। অনেক দূর হাঁটতে হাঁটতে। লাইন আছে, এটা শঙ্করাচার্যের মন্দির। মন্দির আর এইরকম লাইন, এই লাইনে দাঁড়াতে হবে। চলে যখন আসছি তখন অবশ্যই দাঁড়াবো। জয়েন আচ্ছা, গেটটা আসলে সরু তো ওই জন্য দেখলাম। শঙ্করাচার্যের মন্দিরে আমরা এরকম লাইনে দাঁড়িয়ে আছি, এই লাইন দিয়ে গিয়ে ওখানে যাবে। দিদি ভিডিও প্রত্যেকটা জায়গায় ভাই ফটো তুললো না, দিচ্ছি এটা একটা রুদ্রাক্ষ গাছ, এই যে এই যে দেখো না কত রুদ্রাক্ষ। না ফটো তুললো না। এখান থেকে কাশ্মীর, সুন্দর কাশ্মীর শহর দেখা যায়। এই যে রুদ্রাক্ষের গাছ দেখছো, কতগুলা রুদ্রাক্ষের গাছ। প্রায় চলে এসেছি, অনেক লাইন দিয়ে আস্তে আস্তে जय করে जय शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह हे शिवाय शंकरा मेरी जान क्या है बुरा क्या भला तेरे रास्ते में तो ये आँख সুন্দর দৃশ্য কাশ্মীরের, যেটা শঙ্করাচার্য মন্দির থেকে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এরপর আমরা লাঞ্চ করে চলে গেছিলাম শিকারা ভ্রমণে করতে। টুরিস্ট সিজন, তাই বেশ দৌড়াদৌড়ি করতে সামনে হলো দাঁড়িয়ে রয়েছি এবং দৌড়াদৌড়ি করে আমরা যে গেট নাম্বার 6, ওই 6-এর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা শিকারা করব। এই শিকারার জন্য একটু দাম দর করতে হচ্ছে, কারণ যেহেতু এখন টুরিস্ট সিজন, ওরা এক একজনের কাছ থেকে এক এক রকম নেয়, সেই জন্য একটু দাম দর করতে হচ্ছে। এইভাবে সাজানো রয়েছে সুন্দরভাবে, পরপর সাজানো রয়েছে, এরকম সাজানো রয়েছে শিকারাগুলো। দলের মেম্বাররা এভাবে দাম দর করছে সব। আমরা শিকারার মধ্যে উঠে গেছি, এই যে বল আমাকে কথা চাইছি রেডি রেডি कितना खूबसूरत ছোট ভিডিও করি, হাত পা নাক না না না, ও হাত পা নাড়া। এমনি ভিডিও করছি। হ্যাঁ স্টার্ট রেডি 1 2 3। আমরা এই ডাল লেকে এখন শিকারার মধ্যে উঠলাম, আর এখানে আমরা তিনজনে একটা শিকারা আমরা 900 টাকায়, আমাদের 9টা পয়েন্ট দেখাবে এরকম। আমরা আমাদের 4টা ফ্যামিলি ছিল, আমরা এই 4টা ফ্যামিলি এইভাবে।
এরপর ফ্যামিলি মিলে এই শিকারা আমার মনে দেখলাম, এবার 9টা পয়েন্ট আমরা দেখলাম। বেশ সুন্দরভাবে শিকারা উপভোগ করছিলাম। আর সাথে সাথে আমার মনে পড়ছিল যে আমরা যখন এর আগে কাশ্মীর গেছিলাম অক্টোবর মাসে, তখন আমার এই মেয়ে বয়স ছিল মাত্র 3 বছর, আর আজকের দিনে দাঁড়িয়ে আমার মেয়ের এখন বয়স 15। তাই এই সময় আমি সেই ছোটবেলার কথা মনে করছি, আর আমি এখনই নিজের চলে মনেই যাবো। হাসি পাচ্ছে যে আমার মেয়েটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। আমরা হাউস বোট শিকারা ভ্রমণ করছি, সারিবদ্ধভাবে দাঁড়ানো। খুব সুন্দরভাবে শিকারা ভ্রমণ উপভোগ করছি। তবে যেটা বলেছিলাম সেটাই, অক্টোবর থেকে কিন্তু এপ্রিল মাসে শিকারা ভ্রমণও খুব ভালোভাবে উপভোগ করা যায়, কারণ অক্টোবরে ঠান্ডা থাকে এবং খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, যেটা এই এপ্রিল মাসে হয় না। আর আরেকটা সময় কাশ্মীরের উপভোগ করার জন্য খুবই ভালো সময়, সেটা হচ্ছে ডিসেম্বর মাস, যে সময় কিন্তু এই যে শিকারা ঝিলাম নদীর এই শিকারা যে ভ্রমণ আমরা করছি, সেই নদীর সম্পূর্ণরূপে বরফ জমে থাকে, সেটাও কিন্তু একটা দেখার মতো। তাই বলতে হয় যে কাশ্মীরে 3বার আসা উচিত, একবার অক্টোবরে আপেল দেখতে, একবার বরফ দেখতে ডিসেম্বরে, আর আরেকবার কাশ্মীরের সৌন্দর্য দেখতে এপ্রিল মাসে। তাহলে কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ হবে। पुराना कैंप है यहाँ पे नहीं लग रहा है। ডাল লেককে এটা হে, এগুলো হচ্ছে 14 মার্কেট, বাজার টাজার সব সুন্দর সুন্দর বাজার দোকান। পরন্ত বিকেলে এরকম বোটিং খুব ভালো লাগছে। এটাই তার ছবি, চলো ছবি। ডাল লেকে কত টুরিস্ট যে এসছে তার প্রমাণ হচ্ছে এই ডাল লেকে শিকারা। এই সময় সবাই আসছে শিকারা করতে, আর কি ভিড়। নেই, এখন একটু ঠান্ডা লাগছে, তাই চাদরটা পরে নিয়েছি, কারণ এখন সন্ধে হয়ে আসছে, তাই আস্তে আস্তে ঠান্ডা লাগছে। খুব সুন্দর এই উপভোগ্য করলাম এই শিকারা ভ্রমণ। এইভাবেই আমাদের শেষ হয়েছিল শ্রীনগর ভ্রমণের প্রথম দিন। এরপরে আমরা চলে যাব গুলমার্গ, সোনমার্গ, সেই ভিডিও নিয়ে আসবো আবার একদিন।